আজকে আমরা ভিডিওতে একটা জিনিস শিখব, সেটা হচ্ছে তোমরা টেকনিক্যাল অ্যানালিসিস কিভাবে করবে যে কোনো ট্রেডিংয়ের ক্ষেত্রে বা কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে তোমরা টেকনিক্যাল অ্যানালিসিস কিভাবে করবে আমি সেটাকে আজকে ডিসকাস করব। ঠিক আছে, দেখো MACD/RSI সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স টেকনিক্যাল অ্যানালিসিস শেখা শুরু করুন। টেকনিক্যাল অ্যানালিসিস ছাড়া প্রফিট করা ইম্পসিবল। ঠিক আছে, অ্যানালিসিস বিগিনার ইন বেঙ্গলি MACD/RSI এক্সপ্লেন। ওকে, চলো ভিডিও বাংলাতে আমি আজকে বলবো। নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জানবো টেকনিক্যাল অ্যানালিসিস কী এবং কিভাবে MACD/RSI এর মতো টুলগুলি ব্যবহার করে আপনি কোনো ক্রিপ্টো কয়েন কিনবেন বা বিক্রি করবেন সেই সিদ্ধান্ত নিতে পারেন। নম্বর, টেকনিক্যাল অ্যানালিসিস কি? চার্ট দেখে ভবিষ্যতের দাম ওঠা নামা বোঝার চেষ্টা করা। চার্ট দেখে ভবিষ্যতের দাম ওঠা নামা বোঝার চেষ্টা করাই হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস। ওকে, নেক্সট, এখানে নিউজ বা প্রজেক্ট না দেখে মূলত দাম ও সময়, প্রাইস বা টাইম বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, নিউজ বা প্রজেক্ট না দেখেই সেটাকে আমরা নির্ণয় করি। ওকে, এটা শুধুমাত্র একটা অনুমান করার পদ্ধতি, সঠিক 100% হয় না, তবে অনেকটা ধারণা দেয়। ওকে, চলো RSI, এটার ফুল ফর্ম হচ্ছে তোমার রিলেটিভ স্ট্রং ইন্ডেক্স। ওকে, RSI হলো একটি সূচক যা দেখে বোঝা যায় একটি কয়েন ওভারবট বেশি কেনা হয়েছে না ওভারসোল্ড বেশি বিক্রি হয়েছে। স্কেল 0 থেকে 100। RSI বা বলতে পারেন রিলেটিভ স্ট্রং ইন্ডেক্স, ঠিক আছে, 70 এর উপরে ওভারবটের দাম পড়তে পারে। RSI 30-এর নিচে ওভারসোল্ডের দাম বাড়তে পারে। ঠিক আছে, উদাহরণস্বরূপ যদি বলি, RSI যদি BTC-তে 25 দেখায় এটি অবজার্ভ, এটি হচ্ছে ওভারসোল্ড, রাইট। নেক্সট দেখো, এবার হচ্ছে MACD বা এটার ফুল ফর্ম হচ্ছে মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। দুটি চলমান গড়ের মুভিং এভারেজের উপর ভিত্তি করে কাজ করে। ঠিক আছে, দুটি চলমান গড়ের উপর ভিত্তি করে কাজ করে, মূলত দাম ঊর্ধ্বগতি না নিম্নগতি পাবে সেটা ইঙ্গিত করে। সিগন্যাল লাইন বা MACD লাইন বা সিগন্যাল লাইনের উপর চলে বাই সিগন্যাল, আর MACD চলে যায় সেল সিগন্যালে। বুঝতে পেরেছি? যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানিও। সিগন্যাল লাইন বা MACD লাইন, যদি MACD লাইন সিগন্যাল লাইনের উপর চলে যায় তাহলে সেটা বাই সিগন্যাল হবে, যদি MACD নিচে চলে যায় তাহলে ওটা হচ্ছে সেল সিগন্যাল হবে। ঠিক আছে, হিস্টোগ্রাম বাজারের শক্তি বোঝায়। বড় বার মানে শক্তিশালী ট্রেন্ড। ঠিক আছে, বড় বার মানে হচ্ছে শক্তিশালী ট্রেন্ড, ছোট বার মানে হচ্ছে সেটা তোমাদের উইক। ঠিক আছে, এবার 4 নম্বরে আসবো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট যদি নিচের দামের স্তর যেখান থেকে কয়েন বাউন্স করে উপরে যায়। রেজিস্ট্যান্স কি? উপরের দামের স্তর যেখান থেকে কয়েন আবার নিচে নেমে আসে। সাপোর্ট নিচের দামের স্তর থেকে কয়েন বাউন্স করে উপরে যায় এবং রেজিস্ট্যান্স উপরের দামের স্তর থেকে কয়েন আবার নিচে নেমে আসে। ঠিক আছে, 5 নম্বর টুলস দেখো, tradingview.com বাইন্যান্সের চার্ট ব্যবহার করে RSI MACD ট্রেন্ড লাইন সব দেখতে পাবেন। ট্রেডিং অ্যাপে গিয়ে আপনাদের পছন্দের কয়েন চ্যাট ওপেন করুন। ইন্ট্রোডাক্টর ক্লিক করে RSI MACD বোলিঙ্গার ব্যান্ডস ইত্যাদি লাগান। 6 নম্বর দেখো, টিপস নতুনদের জন্য। RSI MACD একসাথে মিলিয়ে দেখলে ভালো সিগন্যাল মেলে। শুধু টিএ দেখে ট্রেন্ড না করে নিউজে বিবেচনায় নিন।
স্টপ লস এবং টার্গেট আগে থেকেই ঠিক করে রাখুন, ঠিক আছে? যদি ভাবেন যে আমি আজকে $100 ইনভেস্ট করব, সেখানে আমি $100 হয়তো লাগালাম, যদি লস হয়ে যায় তোমাকে সেখানে স্টপ করতে হবে। মোটামুটি সেটা যদি মোটামুটি 24 আওয়ার্সের জন্য স্টপ থাকতে হবে, ঠিক আছে? আর যদি প্রফিট হয় আপনার জন্যই ভালো। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জানলাম টেকনিক্যাল অ্যানালিসিস কী, বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে, বা RSI MACD সম্পর্কে। যদি আপনি চান আমরা একটা টুল নিয়ে আলাদা ভিডিও বানাই, তাহলে অবশ্যই কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।